আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা 5 তারিখ যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, তখন আমরা দেখতে পেলাম সারা বাংলাদেশে আগুন, ভাঙচুর ইত্যাদি। তখন এই মুহূর্তে আমাদের শায়েখে চরমনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব এই অবস্থা দেখে সারা বাংলাদেশের যত অঙ্গ সংগঠন আছে সমস্ত অঙ্গ সংগঠনকে ঘোষণা করে দিলেন যে এই আম জনতার সাথে, ছাত্র জনতার সাথে ইসলামী আন্দোলন মাঠে থাকবে, যাতে কোনো সন্ত্রাসীরা কোনো ভাঙচুর না করতে পারে, জ্বালাও পোড়াও না করতে পারে। এই ঘোষণা পাওয়া মাত্রই আমরা সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি ছাত্র জনতা সহকারে। তথা আমরা ত্রিশাল থানা অধীনে যারা রয়েছি, আমি ইসলামী আন্দোলনের ত্রিশাল থানার সভাপতি আর সেক্রেটারি সহ আরো অন্যান্য সংগঠনের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সবাই একসাথে করে আমরা একত্রিত হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছি। তথা যখন দেখি আমাদের ত্রিশাল থানা হুমকির সম্মুখীন হয়ে গেছে, ভাঙচুরের সম্মুখীন হয়ে গেছে, তৎক্ষণাৎ আমরা ইসলামী আন্দোলন তথা ছাত্র জনতা সহকারে আমরা থানার গেটে অবস্থান করি এবং আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করি। আজকে প্রায় 3 দিন চলছে আমরা ত্রিশাল থানার গেটে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের এই থানার যে কর্মকর্তা বা কর্মচারী বাহিনী রয়েছে সকলে আলহামদুলিল্লাহ নিরাপত্তা রয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং আমাদের ত্রিশালে যতগুলি মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে, গির্জাতে আমাদের ইসলামী আন্দোলন ছাত্র জনতা পাহারাদারি নিযুক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত ঘটে নাই। আশা করি দেশ যতক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দরভাবে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ত্রিশাল উপজেলা শাখা অঙ্গ সংগঠন ছাত্র জনতা সহকারে আমরা ত্রিশাল থানা থাকবো, অবস্থান করব। আমি আরো আহ্বান করি সারা বাংলাদেশের যতগুলি গির্জা মন্দির আছে আর যে যেখানে আছে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ যারাই যেখানে আছে সকলেই এককবদ্ধভাবে আমাদের বাংলাদেশের সরকারি রাষ্ট্রীয় সম্পদ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। যে যেভাবে আছেন ছাত্র জনতাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যেন মানুষের সম্পদ রক্ষা হয়, ভাই বোনদের সম্পদ রক্ষা হয়, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।